আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো এটা এখন অলমোস্ট একেবারে স্বাভাবিক একটা বা রেগুলার একটা ব্যাপার হয়ে গিয়েছে। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্রেক শেষে কোন দল আসলে কেমন করলো এবং সেটার প্রেক্ষিতে আগামী বিশ্বকাপের হট ফেভারিট লিস্টে আস্তে আস্তে কারা উঠে আসছে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে কাদেরকে আসলে অনেক বেশি আলোচনায় দেখা যাচ্ছে জাতীয় দলের ফুটবলে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এবং এখানে আপনি শুধুমাত্র বিশ্বকাপ নয়, সাম্প্রতিক পারফরমেন্সে একটা পাওয়ার র্যাঙ্কিংও চিন্তা করতে পারেন। এবং আরও একবার গোল.কমকে রেফারেন্স হিসেবে এখানে মেনশন করছি, জাস্ট একটা রেফারেন্স, কোনো অফিসিয়াল র্যাঙ্কিং নয়। আলোচনাটা শুরু করলাম, মূলত টপ 5 নিয়ে আলোচনা করব। তবে তার আগে বেশ কয়েকটা বড় দল সম্পর্কে কিন্তু আসলে কথাবার্তা বলা উচিত। ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র এর আগে সেপ্টেম্বরে রীতিমতো দাবি করেছিলেন যে 2026 বিশ্বকাপে তিনি এই দলটাকে একেবারে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাবেন। তবে সে কথাটা এখন পর্যন্ত শুধুমাত্র একটা কথাতে, একটা ফাঁকা বুলিতে সীমাবদ্ধ। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকটা ব্রাজিলের জন্য ভালো যায়নি। 2 ম্যাচে 2টি ড্র নিয়ে এবার গোল.কমের এই র্যাঙ্কিংয়ে একেবারে 10 নম্বর স্থানে নেমে এসেছে ব্রাজিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে দুর্দান্ত একটা স্কোয়াড তৈরি করার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং সেটা আসলে মিথ্যা প্রমাণ করতে হলে খুবই দ্রুত আগামী বছর ভালো একের পর এক পারফরমেন্স কিন্তু আসলে ব্রাজিলকে দিতে হবে। এরপর আপনি ইতালির পজিশন যদি দেখেন, 7 নম্বর পজিশনে তারা চলে এসেছে। সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্সই তারা কিন্তু দিচ্ছিল। তবে ফ্রান্সের কাছে সর্বশেষ 3-1 ব্যবধানে হারটা একেবারে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে যে ইতালির এখনও ইম্প্রুভমেন্টের অনেক অনেক জায়গা আছে। তালিকায় 6 নম্বর স্থানে আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে খুঁজে পাবেন, যারা কিনা ভালো একটা ফেজ পার করছে। এবং রোনালদো আস্তে আস্তে এ দলটার আরও একবার পিভোটাল বা মেইন ক্যারেক্টার হয়ে যাচ্ছেন। পোল্যান্ডকে 5-1 ব্যবধানে হারিয়েছিল এবার ইন্টারন্যাশনাল ব্রেকে পর্তুগাল, যেখানে জোড়া গোল করেছেন রোনালদো। দুর্দান্ত একটা বাইসাইকেল কিকে গোল ছিল। এর পাশাপাশি ক্রোয়েশিয়ার বিপক্ষে 1-1 গোলের ড্রটাকে খুব একটা খারাপ বলার সুযোগ নেই, এবং এ দলটা আস্তে আস্তে একটা টিম এফোর্ট দেখাচ্ছে। এখানে টিম এফোর্টের কথা আলাদাভাবে কিন্তু বলা হচ্ছে। তালিকায় 5 নম্বর স্থানে এই মুহূর্তে ফ্রান্সকে দেখা যাচ্ছে। যদিও সর্বশেষ ম্যাচ ইতালির বিপক্ষে 3-1 ব্যবধানে একটা কনভিন্সিং জয় ফ্রান্স তুলে নিয়েছে, তবে তারপরও কিছুটা হলো নেগেটিভিটি এই মুহূর্তে ফ্রান্স দলের মধ্যে আছে। বিশেষ করে কোচ দিদিয়ে দেশমের সঙ্গে এই দলটার সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপের যে সম্পর্কের জায়গাটা, যেটা দিনে দিনে আরও বেশি করে খারাপ হচ্ছে, সেটা বিশ্বকাপ আসতে আসতে ফ্রান্সের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। এ দলটার একটা বড় রকমের শক্তি জায়গা ছিল টিম পারফরমেন্স, এবং এই সময়টাতে একটা বড় রকমের উইকনেস হতে পারে দলের মধ্যে এই অন্তদ্বন্দ্ব কিংবা কলহগুলো। তালিকায় 4 নম্বর স্থানে এই মুহূর্তে ইংলিশরা রয়েছে। সবশেষ ইন্টারন্যাশনাল ব্রেকটা দারুণ কেটেছে। 2 ম্যাচে তারা প্রতিপক্ষের জালে 8টা গোল দিয়েছে, এবং সর্বশেষ একটা ম্যাচে তো আয়ারল্যান্ডকে রীতিমতো 5-0 গোলে বিধ্বস্ত করলো ইংলিশরা, যেখানে অনেকেই গোল পেয়েছেন এবং একটা টিম এফোর্ট বড় বড় মতো দেখা যাচ্ছে। তবে ইংলিশদের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, যে কোনো টুর্নামেন্টের আগে ইংলিশদের এই পারফরমেন্সটা ফাইনাল স্টেজ পর্যন্ত হয়তোবা দেখা যায়। তবে আসলে কতটুকু শেষ মুহূর্ত পর্যন্ত এটা ট্রফি জয় করার মতো, সেটা নিয়ে আলোচনা সমালোচনার সুযোগ আছে। তবে ইংল্যান্ডের ওভারঅল স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে তাদের একটা সুযোগ থাকবে। জার্মানি আরও একটা ইয়ুথ অর্থাৎ তারুণ্য নির্ভর দল তৈরি করছে। বসনিয়ার বিপক্ষে 7-0 গোলে জয়ের পরে পরবর্তী ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে 1-1 গোলে আটকা পড়াটা হয়তোবা কিছু কিছু জায়গা থেকে নেগেটিভ পারফরমেন্স মনে হতে পারে। তবে জুলিয়ান লাগেলসম্যানের এই দলটা আস্তে আস্তে কিন্তু এমন একটা স্কোয়াড তৈরি করছে, যেটা 2026 বিশ্বকাপে আমার মতে টপ দলগুলোর মধ্যে সবচেয়ে এক্সাইটিং একটা স্কোয়াড নিয়ে যাবে। বিশেষ করে একের পর এক ইয়াং প্রসপেক্ট এখানে দেখা যাবে। ফ্লোরিয়ান ভির্টস, জামাল মুসিয়ালারা আরও অনেক বেশি করে ম্যাচিউরড হবেন, এবং সম্ভবত 2026 বিশ্বকাপে এসে এ দলটার অনেক অনেক পজিটিভিটি আমরা খুঁজে পাবো। আর্জেন্টিনা এ তালিকায় 2 নম্বর স্থানে আছে গোল.কমের মতে, এবং আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচও জয় পেয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা জায়গা থেকে আর্জেন্টিনার আসলে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে সর্বশেষ ম্যাচও যে জায়গা থেকে আর্জেন্টিনা জয় পেল, সেই গোলটাও কিন্তু 37 বছর বয়সী লিওনেল মেসি বানিয়ে দিয়েছেন। এই লিওনেল মেসি 2026 বিশ্বকাপে যাবেন, বয়সটা তখন 39 হবে। মেসি নির্ভর কি একটা বেশি সিস্টেম হয়ে যাচ্ছে গোল, এমন টাইপের একটা প্রশ্ন রেখেছে। তবে ওভারঅল স্কোয়াড শক্তিমত্তা, গত 4-5 বছর ধরে আর্জেন্টিনা যে লেভেলের ফুটবল খেলছে, সকল কিছুকে যদি আপনি এক করে ধরেন, তাহলে আর্জেন্টিনার অবশ্যই সেই সামর্থ্য আছে। তবে ওয়ান্স অ্যাগেইন এখানে ছোট ছোট বেশ কয়েকটা ইস্যু আসলে সলভ করতে হবে। তালিকায় 1 নম্বর স্থানে গোল এখন পর্যন্ত স্পেনকে রেখেছে। স্পেনের কোচ দে লা ফুয়েন্তে এর আগে স্পেনকে কেন্দ্র করে একটা ভিডিওতে বলেছি, সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে যে 2টো জয় পেয়েছেন, ক্লোজ রেঞ্জ থেকে জয় পেয়েছেন। তবে সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে পুরো স্কোয়াডে তিনি অনেক অনেক প্লেয়ারকে আসলে বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন। একের পর এক ইয়াং ট্যালেন্টেড ফুটবলার কিন্তু এই দলটা থেকে উঠে আসছে, এবং এখন পর্যন্ত শক্তিমত্তার বিবেচনায় অনেকের মতে কিন্তু স্পেনের নাম্বার 1 স্পটে আছে। আপনাদের কাছে ওপেন এন্ডেড একটা কোশ্চেন রেখে গেলাম, বর্তমান সময়ের বিবেচনায় আপনার কাছে কে মনে হয় সবচেয়ে ফেভারিট একটা দল? 26 বিশ্বকাপ পর্যন্ত কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন? অবশ্যই জানানোর চেষ্টা করবেন।